একজন এনজিও কর্মীর প্রধান কাজ কি, সে কিভাবে প্রথমে কাজ করলে ভালো থাকতে পারবে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে কাজের উৎসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। 1 নম্বর, ঋণ বিতরণের আগে ঋণের পরিবারের ব্যাকগ্রাউন্ড জানতে হবে। ব্যাকগ্রাউন্ড বলতে ভালো মন্দ এগুলো জানতে হবে। 2 নম্বর, ঋণ গ্রহীতার সম্পর্কে তথ্য ভালো করে যাচাই বাছাই করতে হবে। 3 নম্বর হলো ঋণ গ্রহীতার আয় ব্যয় সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে হবে। 4 নম্বর হলো প্রতিবেশীর কাছ থেকে তথ্য নেওয়া, অর্থাৎ ঋণ গ্রহীতার প্রতিবেশীর কাছ থেকে তথ্য নিতে হবে যে ঋণ গ্রহীতার ব্যক্তিটি মানুষ হিসেবে কেমন। একজন ভালো জামিনদার নিতে হবে। জামিনদারের তথ্য যাচাই করার চেষ্টা করতে হবে। অনেক সময় জামিনদার ঋণ গ্রহীতার কাছ থেকে টাকা নেয়, এজন্য বিষয়টা জানতে হবে। অতিরিক্ত একজন জামিনদার হিসেবে রাখতে হবে। অতিরিক্ত একজন জামিনদার বলতে তার আত্মীয়, ঋণ গ্রহীতার আত্মীয় বা প্রতিবেশী যে কোনো একজন নিলে ভালো হয়। ঋণ নির্বাচনে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলোর মধ্যে রয়েছে চরিত্র, অর্থাৎ ঋণ গ্রহীতার চরিত্র কিরকম এটা অবশ্যই জানতে হবে। তারপরে ঋণ গ্রহীতার ঋণ পরিচালনার সক্ষমতা আছে কিনা সেটা নিয়ে আলোচনা জানতে হবে। তারপর মূলধন, ঋণ গ্রহীতা যে ব্যবসার জন্য টাকাটা নিতে চাচ্ছে সেই ব্যবসায় তার আসলে মূলধন আছে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা বা পর্যালোচনা বা খতিয়ে দেখা প্রয়োজন। প্রথমে আমরা চরিত্রগুলো জেনে নেব, অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের ইতিহাস সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ঋণ গ্রহীতার সততা, বিশ্বাসযোগ্যতা এবং ঋণ পরিশোধের মন মানসিকতা কিরকম সে বিষয় নিয়ে জানতে হবে। সক্ষমতা, ঋণ গ্রহীতার মধ্যে ঋণ পরিশোধের আর্থিক সক্ষমতা আছে কিনা তা যাচাই করতে হবে। ঋণ গ্রহীতার আয়, কর্মসংস্থান, ব্যবসার লাভ এবং অন্যান্য আর্থিক উৎস আছে কিনা এগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে। এছাড়া ঋণ গ্রহীতার বর্তমান আর্থিক অবস্থা ভালো না মন্দ এবং ভবিষ্যতে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা এ নিয়ে বিশ্লেষণ করতে হবে। এরপর ঋণ গ্রহীতার নিজস্ব মূলধন বা সম্পদের পরিমাণ যাচাই করতে হবে। তার সঞ্চয়, ঋণ গ্রহীতার সঞ্চয়, বিনিয়োগ, জমি বাড়ি বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র আছে কিনা সে নিয়ে আলোচনা করতে হবে। ঋণ গ্রহীতার ব্যবসার আমানত মূল্য ও তার তরলতা বিবেচনা নিয়ে আসতে হবে। যে কোনো ঝুঁকিপূর্ণ সময়ে ব্যবসা টেকসই হবে কিনা, অর্থাৎ যে প্রকল্পে ঋণটা নিতে চাচ্ছি সেই প্রকল্পটা টেকসই হবে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করতে হবে, তদারকি করতে হবে। 2 নম্বর হলো সম্ভাব্য কোনো ঝুঁকি আছে কিনা তা যাচাই করতে হবে, অর্থাৎ আমি যে প্রকল্পে ঋণটা দিব সেই প্রকল্পটা মধ্যে সম্ভাব্য ঝুঁকি আছে কিনা সেটা নিয়ে আলোচনা করতে হবে, খোঁজ খবর নিতে হবে। 3 নম্বর হলো প্রকল্প ঝুঁকিপূর্ণ কিনা তা যাচাই করা দরকার। 4 নম্বর, আয়ের উৎস একক বা বিকল্প আছে কিনা তা যাচাই করতে হবে, অর্থাৎ পরিবারে সে নিজেই একই ব্যক্তি আয় করে না অন্য কোনো ব্যক্তির আয় আছে বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমে তার আয় আসে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। পরিবার থেকে আর্থিক সাপোর্ট আছে কিনা তা শনাক্ত করতে হবে, অর্থাৎ পরিবারে অন্যান্য সদস্যরা সেই ঋণ গ্রহীতাকে সাপোর্ট করে কিনা এটা নিয়ে আমাদের খোঁজ খবর নিতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।